কাল আমার বর আমাকে দুটো প্রশ্ন করেছে, তার মধ্যে একটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখে দিলাম। আমাকে জিজ্ঞেস করেছে, বলো তো অনন্যা, রান্না করতে সবার আগে কী লাগে যেটা ছাড়া রান্নাই করা যায় না? আমি কিন্তু একেবারেই উত্তরটা দিয়ে দিয়েছিলাম। তোমাদেরকেও উত্তরটা দিয়ে দেবো ভিডিওর শেষে, পুরোটা দেখতে থাকো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম মাছের মাথার মুড়ি ঘন্ট। হ্যাঁ হ্যাঁ, আর একটা প্রশ্ন করেছিল যে আমি কত বছর ধরে রান্না করছি। আমি 13 বছর ধরে রান্না করছি। 13 বছর মানে বিয়ের যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই আমি রান্না করছি, বিয়ের পর থেকেই, তাই 13 বছর হয়ে গেছে। তো চলো, পাশেই এক দেওরের মাছের ব্যবসা, তো ওর থেকে একটা মাছের মাথা এনেছিলাম, কাতলা মাছের বড় সাইজের একটা মাছের মাথা। ভাবলাম ভালো কিছু করেই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা আমি কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি, যেটা মাছের মাথার মুড়ি ঘন্ট। তো মাছের মাথাটা তো ওরা ভেঙেই দেয়, ভালো করে ধুয়ে ওটার মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপর একটু আলুও ভেজে তুলে রেখেছি। আর ওই যে গোবিন্দভোগ চালটা, ওটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। তারপর কড়াইতে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে, পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ওর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করেছি। নুন হলুদ আর তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর ওর মধ্যে একে একে আলু, মাছের মাথা, তারপরে তোমার চালটা সব দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়া 10 মিনিট পর খুলে একটুখানি ওর মধ্যে গোটা গরম মশলা ভালো করে বেটে, বা গুঁড়ো গরম মশলা যেটা হোক, আমার কাছে গুঁড়োই ছিল, গোটাটা দিলে বেশি ভালো হয়। তো গুঁড়ো গরম মশলা আর মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে আবার রেখে দিয়েছিলাম। পুরো কমপ্লিট হওয়ার পর একটু ঘি দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি। অসাধারণ খেতে হয়েছিল মাছের মুড়ি ঘন্ট, মাছের মাথার। তোমরা কে কে ভালোবাসো জানিও। আর হ্যাঁ, রান্না করতে লাগে মন।